দেশকে শান্ত করেই ঘরে ফিরবে সেনাবাহিনী, তবে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর নয়, এই জন্য র্যাব, পুলিশ ও বিজিবি রয়েছে, এমন মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতির অবনতির পেছনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার অভাবকে দায়ী করেন সেনাপ্রধান। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। দেড় দশক আগেই সংগঠিত পিলখানা হত্যাকাণ্ডে শহীদের স্বীকৃতি জানাতে ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। ২০০৯ সালের এই দিনে রাজধানীর পিলখানার বিডিআর বিদ্রোহের নামে নৃশংসভাবে হত্যা করা হয় ৫৭ জন সেনা কর্মকর্তা ও ১৭ বেসামরিক নাগরিককে। এ উপলক্ষে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা অশ্রু ভেজা চোখে জানান ওই দিনের নৃশংসতা ও বর্বরতার ঘটনা। দাবি জানান সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের। সকালবেলা যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনা আমি এখনো ভুলতে পারিনি। আমার দুইটা সন্তান ছিল ছোট ছোট। আমি দেখেছি নারী শিশুদের কি আর্তনাদ, কি আর্তচিৎকার, সত্যি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে বাবা হারা পরিস্থিতিতে এই দুনিয়ায় সার্ভাইভ করাটা বেশ কষ্টের। এ সময় নৌবাহিনী প্রধান ও অন্যান্য বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ পরিবারের সাথে একাত্মতা জানিয়ে বলেন, এমন ঘটনা কলঙ্কিত করেছে দেশের ইতিহাসকে। নিরপেক্ষ তদন্ত কমিশন হয়েছে, আমরা সবাই আশা করব আমরা তাদের সাথে সহযোগিতা করব, দেরি হলেও যাতে এটার সত্যি ঘটনাটা সবার কাছে প্রকাশিত হয়। কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলাম তিনি অফিসারদের সেফ করার জন্য সৈনিকদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন এবং তাকে মর্মান্তিকভাবে হত্যা করা হয়। সবশেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বিডিআর হত্যাকাণ্ডে যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। বিচারের ব্যবস্থাকে অন্যদিকে নেয়ার চেষ্টা করা হলে কারো জন্য ভালো হবে না বলেও জানান তিনি। ১৬ বছর ধরে ১৭ বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। তিনি আরো বলেন, নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি বন্ধ না হলে বিপন্ন হবে স্বাধীনতা। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। দেশের কল্যাণে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সবাইকে সতর্ক করে দেন। চলেন, আসেন আমরা একসাথে কাজ করি, দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।